হত্যাকারীদের বিচার ও গ্রেফতারকৃত ইসলামী ছাত্র সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন। আল্লামা রইসউদ্দিন হত্যার বিচার ও গ্রেফতারকৃত ইসলামী ছাত্র সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের মুক্তির দাবিতে আহত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র সেনা জেলা, কেন্দ্র, উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, একথা অনিস্বীকার্য যে সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। এদেশে গৌরবোজ্জ্বল সফল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের দায়িত্বশীল ও বিরোচিত ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। সাংবাদিকদের সকল যৌক্তিক দাবি দাওয়ার প্রতি অত্র সংগঠনের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আশা করি আমাদের এইসব গঠনমূলক ও ন্যায্য কথাবার্তা গণমাধ্যমে প্রচার করে বাধিত করবেন। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 27 এপ্রিল 2025 একজন মসজিদের খতিব ও ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি আল্লামা রইসউদ্দিনকে তথাকথিত মব জাস্টিস করে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে থানায় সোপর্দ করে কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসী, অতঃপর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে। উল্লেখ্য যে আল্লামা রইসউদ্দিন ছিলেন সুফি ঘরানার একজন শান্তশিষ্ট নিরীহ আলেমে দ্বীন, খতিব ও ইমাম। আল্লামা রইসউদ্দিনের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। অনলাইন মিডিয়ার সুবাদে যা গোটা বিশ্ব শতভাগ বিস্ময়ে প্রত্যক্ষ করেছে। এরপর থেকে সুফি ঘরানার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ থামছেই না। ফুঁসে উঠেছে গোটা দেশ তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ফ্রন্ট, সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে। সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ মিছিল, কালো পতাকা মিছিল, সাংবাদিক সম্মেলন সহ বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের একটি নির্মম হত্যাকাণ্ডে মামলা গ্রহণে পুলিশ অস্বীকৃতি জানায়। ভিকটিমের পরিবার পরিজন সহ সেনা, ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ মামলা দায়েরের সার্বিক প্রক্রিয়া অনুসরণ করলেও মামলা গ্রহণে বরাবরই কালক্ষেপণ এর ব্যর্থ প্রয়াস চালিয়েছে পুলিশ। যৎ কারণে গত 5 আগস্ট 2025 ইংরেজি ছাত্র